আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই আমাকে শুনতে পাচ্ছে। আমি ক্যামেরা স্ক্রিনের পিছনে রয়েছে, আমি এখনই ক্যামেরার সামনে যাচ্ছি। তার আগে তোমরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, ঠিক আছে? দেন হচ্ছে আমি তোমাদের ক্লাসটা স্টার্ট করব। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, হ্যাঁ? এবং যারা যারা যুক্ত হবা অবশ্যই একটু রেসপন্স করবা যে আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা, কেমন? সবাই সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আমি আর 2 মিনিট 1 মিনিটের মধ্যে হচ্ছে আমি তোমাদের ক্লাসটা স্টার্ট করব। তার আগে সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, কেমন? আর অবশ্যই একটু রেসপন্স করবা, কমেন্ট করবা কে কে যুক্ত হয়েছো সবাই। ওকে, তোমাদের আচ্ছা তোমাদের হচ্ছে এর আগে আমরা প্রিপজিশনের ফার্স্ট ক্লাস মানে পার্ট 1 করিয়েছি। এখন তোমাদের আমি পার্ট 2 করাবো। সো সরি, পার্ট 2, হ্যাঁ এটা পার্ট 2 হবে, বাট ভুলে এখানে অন লেখা। সো এটা পার্ট 2 হবে, ওকে? তো সবাই একটু দ্রুত রেসপন্স করো, আমি এখনই শুরু করছি। সো কেমন আছো তোমরা সবাই, আগে সেটা জানাও, তারপর আমরা শুরু করি, কি বলো? আচ্ছা, অনেকে যুক্ত হয়েছো। কেয়া, তারপর দিদারুল, আরো অনেকেই, ভেরি গুড। সো সবাই যারা যারা যুক্ত হয়েছো, বুঝছো, তোমরা একদম শেষ পর্যন্ত ক্লাসে থাকবা, তাহলেই কিছু শিখে যেতে পারবা আলটিমেটলি। বুঝতে পারছো? আমি একটু তোমাদের কোয়ালিটিটা হাই করে দিচ্ছি। গুড। আচ্ছা শোনো, তোমাদের এর আগে আমরা হচ্ছে পার্ট 1 পড়িয়েছিলাম। আচ্ছা, রেজাউন আহমেদ যুক্ত হয়েছো, ভেরি গুড। সো আজকে আমরা পার্ট 2 পড়বো প্রিপজিশনের উপরে। সো ঠিক আছে। আচ্ছা দেখো, প্রিপজিশন কাকে বলে, এটা যদিও প্রথম পার্টে পড়ানোর বিষয় ছিল, বাট প্রথম পার্টে আমরা এক থিওরি পড়ছিলাম, মানে প্রিপজিশনের ডিম তত্ত্ব, হয়তো ওই ক্লাসটাতে অনেকেই ছিল না। সো যার কারণে অনেকে বিষয়টা হয়তো ধরতে পারে না, বা রেকর্ডেড হয়তো অনেকে করে নিচ্ছ, যারা করো না তারা অবশ্যই ক্লাসটা করবা। তারপর এক থিওরির উপর আমি কিন্তু আবার একটা ভিডিও তোমাদেরকে দিব। তো আজকে আমরা প্রিপজিশন একদম নির্যাস থেকে, একদম বেসিক থেকে শুরু করব। অর্থাৎ প্রিপজিশন কাকে বলে এটা কি জানো? অনেকে তো তোমরা ক্লাস 6 থেকে শিখে এসেছো প্রিপজিশন। প্রিপজিশন কাকে বলে সেটা কিন্তু অনেকেই জানো না, বা জানলেও তার সংজ্ঞাটাই জানো, এর বেশি কিছু জানো না। তাহলে প্রিপজিশন হচ্ছে সেটাই যেটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। প্রিপজিশন, প্রি মানে কি? পূর্বে। আর পজিশন অর্থ কি বলতো? অবস্থান। মানে প্রিপজিশন অর্থ পূর্বে অবস্থান। কার পূর্বে? নাউন এবং প্রোনাউনের পূর্বে। অর্থাৎ প্রিপজিশন সর্বদা কোথায় বসে? নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে। বুঝতে পারছো? সো এইটাই জাস্ট, এর চেয়ে বেশি কিছু এখানে আর শেখার প্রয়োজন নাই, বা সংজ্ঞাটা তোমাদের মুখস্থ রাখতে হবে তাও না, জাস্ট তোমাদের বুঝতে হবে। ক্লিয়ার বাচ্চারা? ওকে, অনেকেই ক্লাসে আছো, ভেরি গুড। সো আমি অনুরোধ করব ক্লাসটাতে একদম শেষ পর্যন্ত থাকো, যাতে করে তুমি আসলে কিছু শিখে যেতে পারো আলটিমেটলি, ঠিক আছে? ঠিক আছে, আলটিমেটলি তুমি যাতে কিছু শিখে যেতে পারো। ওকে, এরপরে দেখো, আমরা তোমাদের শীট থেকে দেখাচ্ছি। দেখো, প্রিপজিশনের প্রথম যে 3টা জিনিস আগে আসে সেটা হচ্ছে কি জানো? ইন, অন এবং অ্যাট। ইন, অন, অ্যাট। দেখো, ইন,
তারপর হচ্ছে 1 অ্যান্ড 8। এই তিনটা হচ্ছে ভাই এক কথায়। এখন এই তিনটা ভাই কেন বললাম, এর মূল কারণটা হচ্ছে ইন হচ্ছে বড়, ইন হচ্ছে কি ভাই, বড় ভাই, আর অন হচ্ছে মেজো ভাই। অন কি ভাই, মেজো ভাই। আর অ্যাট হচ্ছে ছোট ভাই। এইটা জাস্ট মনে রাখবা, ইন হচ্ছে বড়, তার মানে ইন অন অ্যাট, ইন বড় ভাই, অন ছোট ভাই, অ্যাট হচ্ছে সরি অন হচ্ছে মেজো ভাই, আর অ্যাট হচ্ছে ছোট ভাই। তার মানে কি বড় মেজো ছোট। এখন বড় মেজো ছোট কেন বললাম, দেখবা ইন অন দুইটা ক্ষেত্রে আমরা বসাতে পারি, একটা হচ্ছে অবস্থান ক্ষেত্রে, আর একটা হচ্ছে তোমার সময়ের ক্ষেত্রে বসাতে পারি। বুঝতে পারছো? সময়ের ক্ষেত্রে কিরকম, অবস্থানের ক্ষেত্রে কিরকম। যেমন বড়, অনেক ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল করবা, যখন তোমাকে অনেক বড় একটা প্লেস বোঝাবে, ধরো তুমি ঢাকায় আছো, তাহলে কি হবে, ইন ঢাকা। বুঝতে পারছো? এবং ধরো তুমি এই রুমে ক্লাস করতেছো, তাহলে কি হবে, অ্যাট ক্লাসরুম। তার মানে কি বড় জায়গার ক্ষেত্রে ইন বসছে, ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট বসছে। আবার সময়ের ক্ষেত্রে দেখো, যখন বড় কোনো সময় বোঝাবে, যেমন সেটা কোথা থেকে স্টার্ট হবে, মাস থেকে, অর্থাৎ মাস থেকে উপরের দিকে যত সময় আছে এই সময়গুলোর উপর পূর্বে ইন বসবে। আমি যদি বলি ইন, যেমন আমি যদি বলি তোমার সামার, এটা কি গ্রীষ্ম, তাই না, গ্রীষ্মকাল, এর পূর্বে কি বসবে, ইন বসবে। বুঝতে পারছো? আবার আমি যদি বলি, এখন কি মাস বলো তো, এখন কি মাস, অগস্ট বললাম, ধরো অগস্ট, অগস্টের পূর্বে কি বসবে, ইন বসবে। রাইট? এবার আমি যদি বলি তোমার সেঞ্চুরি, শতবর্ষ, সেঞ্চুরি, শতাব্দী বলি, তাহলে কি হবে, ইন বসবে। আমি যদি বলি ডিকেটস, ডিকেটস মানে কি বলতো, দশক, ইন, ইন বসবে। অর্থাৎ বড় নামের পূর্বে মাস থেকে শুরু করে উপরে যা আছে, মানে মাস থেকে উপরে কি আছে, মাস, বছর, ঋতু, তারপরে হচ্ছে তোমার শতাব্দী, দশক, এই নামের পূর্বে সর্বদা কি বসে, ইন বসে। এখন এখন তাহলে মাসের পরে কি আছে, সপ্তাহ, সপ্তাহ বলতে উইক, উইকের তো আসলে নির্দিষ্ট কোনো নাম আছে, নাম নাই। দেখো মাসের কিন্তু একটা নির্দিষ্ট নাম আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, রাইট? এবং বছরের একটা ব্যাপার নাম আছে, কিরকম, ধরো এখন কোন বছর, এখন 2026, এরপরে কি আসবে 2027, 2028, বাট সপ্তাহের কিন্তু কোনো নাম নেই, নাম আছে। আবার দিনেরও নাম আছে কিন্তু, স্যাটারডে, সানডে, মানডে, রাইট? তো মাসের, মাস থেকে শুরু হচ্ছে কি, ইনের ক্ষেত্রে হয়। তার মাসের নিচে কি আছে, দিন, কি আছে, দিন। মাসের নিচে কি আছে বলতো, দিন আছে, ডে আছে, দিন। জাস্ট আমি র্যান্ডমলি তোমাদেরকে বোঝাচ্ছি, এরপরে পার্ট বাই পার্ট ধরে ধরে আমরা বোঝাবো, কেমন, র্যান্ডমলি হচ্ছে আমরা পয়েন্টটা বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা, আমাকে কি একটু কাপে এরকম দেখাচ্ছে, একটু জানাবা তোমরা, হ্যাঁ? আচ্ছা, আমাদের মানে একটু কাপে। আচ্ছা, আমি ক্যামেরাটা একটু ঠিক করছি, কয়েক সেকেন্ড জাস্ট। এখন কাঁপবে না, একটু ওয়েট করো, কয়েকটা সেকেন্ড জাস্ট। এখন আশা করছি কাঁপবে না। ওকে, আচ্ছা, যে পয়েন্টটাতে আমরা ছিলাম, এবং মাসের নিচে কি আছে, দিন, অর্থাৎ দিনের নামের পূর্বে কে বসবে, মেজো ভাই বসবে। মেজো ভাই কে, অন। আমি যদি বলি স্যাটারডে, ধরো স্যাটারডে বললাম, শনিবার, এর পূর্বে কি বসবে, অন বসবে। এখানে একটা চমৎকার বিষয় আছে, সেটা বলবো। আচ্ছা, আমি যদি বলি, দেখো,
আমি যদি বলি কি বলতে পারি, উম, ধরো জুম্মা মোবারক, খেয়াল করো, জুম্মা মোবারকের দিন এরকম যদি বোঝায়, জুম্মা মোবারকের দিন আমি দেখা করবো, তাহলে এর পূর্বে কি বসবে? ইন বসবে নাকি অন বসবে বলো তো? এর পূর্বে কিন্তু অন বসবে। কেন? কারণ জুম্মা মোবারক বলতে কি একটা দিনকে বোঝাইছে, রাইট? সো আমি যদি এখানে তোমাদের বলি পহেলা বৈশাখ, খেয়াল করবা, প পহেলা বৈশাখ, এর পূর্বে কি বসবে? ইন বসবে, অন বসবে, না এট বসবে বলো তো? তোমরা একটু, তোমরা নিজে থেকে একটু করার চেষ্টা করো তো, দেখি তোমাদের কতটা কারেক্ট হয়। বলো এর পূর্বে কি বসবে? আমি যদি পহেলা বৈশাখ বলি তাহলে এর পূর্বে কি বসবে বলো? ইন বসবে নাকি অন বসবে? দেখো আমরা হচ্ছে সিস্টেমগুলো ভালো করে বুঝবো, মানে এটা কথা হচ্ছে তোমাদের এখন আমরা প্রিপোজিশন শিখবো একদম কিসের জন্য? যাতে পরীক্ষায় ভালো করি বা অথবা প্রিপারেশন সম্পর্কে আমরা ভালো মতো যাতে বুঝতে পারি, রাইট? সো আমরা যখন প্রিপারেশনের সব টপিকগুলো পড়া শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা কি করব? বোর্ড কোশ্চেন সলভ করব। তো এরকম তুমি ধাপে ধাপে টপিকগুলো যদি ভালো মতো মাথায় না গেঁথে রাখো, আলটিমেটলি তখন কিন্তু আর এক্সামে ভালো করতে পারবা না, কোনোভাবেই পারবা না। ঠিক আছে? এই জন্য বেসিক পয়েন্টগুলো ভালো মতো একদম ইসের মতো, শোয়ের মতো তোমার হচ্ছে ধরে রাখতে হবে। ওকে স্যার, এখন ক্লিয়ার, ভেরি গুড। সো একটু সবাই একটু আনসার করো তো। পহেলা বৈশাখ এর পূর্বে কি বসবে? ইন বসবে নাকি অন বসবে বলো? পহেলা বৈশাখ এর পূর্বে কি বসবে? ইন নাকি ওয়ান, অন নাকি ইন বলো বাচ্চারা? সবাই একটু উত্তর দিবা প্লিজ। ইন নাকি ওয়ান? আচ্ছা, মমতাজ মোমো থেকে বলছো, অন, কিয়া বলছো অন, নার্গিস মানে আরিশা বলছো অন। ওকে, ভেরি গুড। সো অনেকে অন বলছো, তার মানে বুঝতে পারছি। সো তোমাদের আনসারটি সঠিক হয়েছে। কি হয়েছে? সঠিক হয়েছে। আচ্ছা, রাইট। পহেলা বৈশাখ কেন এর পূর্বে অনৈশে? বাট পহেলা বৈশাখ কি দিবস হইল, বাট এটা কি পহেলা বৈশাখ একটা দিনকে বোঝানো হয়েছে। তার মানে কি কোনো দিবসের পূর্বে আমরা কি বসাবো? অন বসাবো। বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমাদের একটা ক্রিটিক্যাল প্রশ্ন ধরি, যদিও এইটা আমি আগে এক্সপ্লেন করলে তখন তো আর এক্সামটা হয় না, তাই না? ধরো একটা তারিখ আমি লিখবো, বুঝতে পারছো? তারিখ, আজকে কত তারিখ? আজকে হচ্ছে তোমার, আমি যদি ভুল না করে 1 তারিখ, রাইট? সো তাহলে আমি ধরো এখানে দিলাম অন 8/26। এর পূর্বে কি বসবে? 01/8/26। এর পূর্বে কি বসবে বলো তো? ইন বসবে নাকি অন বসবে? একদম সঠিক অ্যান্সার করবা সবাই, বুঝতে পারছো? সঠিক অ্যান্সার করবা। এর পূর্বে কি বসতে পারে বলো? ইন নাকি ওয়ান? দ্রুত সবাই অ্যান্সার করো, দ্রুত। সবাই সবাই বলো এর পূর্বে কি বসবে? আচ্ছা, কে বলছো অন বসবে? আচ্ছা, আরিশা বলছে ইন বসবে, মমতাজ বলছো ওয়ান বসবে। ওকে, এবার খেলা হবে। আচ্ছা, দুই একজনে দেখতে পাচ্ছি দুই রকমের আনসার। একটু বুঝে শুনে আনসার করবা, ভুল হোক সমস্যা নেই, ভুল থেকে তোমরা আসলে শিখবা, বুঝতে পারছো?
ভুল থেকে তোমরা শিখবা। দেখো তারিখের পূর্বে কিন্তু ইন বসবে না, তারিখের পূর্বে অন বসবে। কেন অন বসবে? দেখো তুমি 1/8/26 যখন এই তারিখটা লিখছে, এই তারিখটা বলতে কি বোঝাইছে? 26 সালকে বোঝাইছে। 26 সাল লেখা আছে, কিন্তু এটা কিন্তু স্পেসিফিক মাসকে বোঝাইছে। হ্যাঁ, বাট এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি, এই 1কে বোঝানো হয়েছে, অর্থাৎ 26 সালে আগস্ট মাসের 1 তারিখ। তার মানে কি 1 তারিখ বলতে কি ওই দিনকে বোঝানো হয়েছে, আজকের দিনটাকে বোঝানো হয়েছে। আমি যদি বলি যে তোমাদের 3 তারিখ এই ক্লাস হবে, আমি যদি বলি তোমাদের 3/8/26 এই ক্লাস হবে, তখন তোমরা কি কোন দিন অপেক্ষা করবা? 8, অর্থাৎ 8 বলতে অগস্ট মাস পুরো মাসটা অপেক্ষা করবা না, 3 তারিখ যেদিন ওই দিনই তোমরা কিন্তু অপেক্ষা করবা, ওই দিনই ক্লাসে আসবা, রাইট? সো এইটা, সো এই জন্য দিনকে বোঝানো হয়েছে, সো এই জন্য আমরা কি বসাবো? 1 ইউজ করব। ঠিক আছে, এই বেসিক পয়েন্টগুলোতে অনেক আছে, অনেক ইংলিশে ভালো, বাট বেসিক বিষয়টাতে খুবই খুবই দুর্বল বা অনেক ক্ষেত্রে ভুল করে থাকে। ওকে, তাহলে আমরা এখন একটা বিষয় দেখি, এখানে ডেট, ডে বা ডেটের পূর্বে একটা ব্যাপার একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। ডে বা ডেট এর পূর্বে এই যে অনের যে ব্যবহারটা, বিশেষ করে দ্য মিটিং ওয়াজ হেল্ড, অর্থাৎ মিটিংটা অনুষ্ঠিত হয়েছিল কখন? অন মানডে, সোমবার। মিটিংটা কখন অনুষ্ঠিত হয়েছিল বলো তো? সোমবার, বিকজ এটা হচ্ছে কি একটা ডে, দিন। এরপরে আসো পরবর্তীটা, মান্থ। মাসের ক্ষেত্রে কি বসবে? ইন বসবে। যেমন হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল ইন মার্চ, কখন? মার্চে। এইবার দেখো বছর, বছরের ক্ষেত্রেও কিন্তু ইন বসবে। এরকম আই ওয়াজ ইন আ হসপিটাল, আমি একটা হসপিটালে ছিলাম, দেখো লাস্ট ইয়ার, কখন? শেষ বছর। এখন এই যে হসপিটালে ছিল শেষ বছরে, বছরকে বোঝাইছে, সো এই জন্য ইনটাকে বোঝানো হয়েছে। আবার যদি টাইম, সময়ের ক্ষেত্রে, এখন অ্যাটের ব্যাপারটা আসি আমরা। অ্যাট কখন বসবে জানো? প্রথমত কি হয়েছে? ইন সবচেয়ে বড় সময়টা, অর্থাৎ মাস থেকে শুরু যত সময় উল্লেখ আছে সবার ক্ষেত্রে ইন বসে। এরপরে দিন, দিন দিবস, এক্ষেত্রে কি বসে? অন বসে। এরপরে এর নিচে কি আছে বলতে? এর নিচে আসে হচ্ছে নির্দিষ্ট সময়। যেরকম আমি তোমাদেরকে বলছিলাম না 9:20 ক্লাস শুরু হবে, তখন কিন্তু হবে কি at 9:20 PM, রাইট? 20 PM এভাবে লিখি, তাই না? এভাবে কিন্তু আমরা লিখে থাকি at 20 PM, বুঝতে পারছো? সো এইটাই, তারপর নির্দিষ্ট সময় যখন থাকবে, 4টা 5টা 3টা 2টা যেটাই থাকুক, নির্দিষ্ট সময় থাকলে এর পূর্বে সর্বদা আমরা কি ইউজ করব? অ্যাট ইউজ করব। বুঝছো? আশা করছি তোমরা ক্লিয়ার হতে পেরেছো। তো এই জিনিসটা আশা করছি তোমরা চাইলে একটু নোট করতে পারো বেটার। আমি তাহলে নেক্সট স্লাইডে যাব। ক্লিয়ার? বুঝতে পারছো এই পয়েন্টটা কি ক্লিয়ার কিনা? স্যার আমার নাম নেহা, মমতাজ মোমো। ও আচ্ছা নেহা, হ্যাঁ আচ্ছা, তুমি হচ্ছে প্রথম দিকে প্রতিনিয়ত ক্লাস করতা নেহা, এরপরে মাঝখানে তোমাকে কোনো ক্লাসই পাওয়া যায় না। মাঝখানে আর শেষের দিকে মানে আর একটা ক্লাসে দেখেছিলাম, এখন এবার একটি বাসো। বাট আমি একটু তোমাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, তোমরা একটু প্রতিনিয়ত ক্লাসগুলো করে ফেলো, তাহলে তোমাদের জন্য সুবিধা। তাহলে পরে এইগুলা রেকর্ডেড ওইভাবে করা হয় না, ঠিক আছে? ঠিক আছে, পরে রেকর্ডগুলো ওইভাবে আসলে করা হয়ে ওঠে না। আচ্ছা, এরপর কিন্তু আমরা নেক্সটে যাব। আচ্ছা চলো, এখন আমরা হচ্ছে পরবর্তী পার্টটা নিয়ে আলোচনা শুরু করি। দেখো ওকে, আচ্ছা এরপর আমরা নেক্সটে যাব। এখন এখানে কিছু এক্সপ্লেনেশন আছে তোমার এক্সট্রা ভাবে,
এগুলো হচ্ছে তোমরা যেমন সময়ের, যেমন হচ্ছে তোমার ডেটের ক্ষেত্রে আমরা বড় বড় কোনো জায়গার ক্ষেত্রে কিন্তু আমরা ইন বসাই, তাই না? ইন বাংলাদেশ উই ড্রাইভড অন দ্য রাইট সাইড। সো এইখানে যে আলোচনাটা না, এইটা আসলে একটু ডিপলি তোমাদের এইটা একটু বোঝাটা একটু জরুরি, কারণ এই লেভেলের প্রিপোজিশনগুলো কেউ সহজে শেখায় না, সবাই সহজ সহজ প্রিপোজিশন শেখায় যাতে করে তোমরা সহজে বুঝতে পারো বা ক্যাপচার করতে পারো। কিন্তু তোমাদের কোশ্চেনে কিন্তু এই ধরনের প্রিপোজিশনগুলোই বেশি আসে। এখন যেটা শেখাবো, চলো আমরা শুরু করি। প্রথমত টাইমের ক্ষেত্রে যেটা আছে এটা তো আমরা দেখেছি, তাই না? যে বা সময়ের ক্ষেত্রে বা বড় জায়গার ক্ষেত্রে কিন্তু কিন্তু কি ইন বসে, ইন বাংলাদেশ। আবার এখানে একটা ব্যাপার থাকে, যেমন এখানে কি বলছে, বিফোর আ হরিজন্টাল অর ভার্টিক্যাল সারফেস, মানে এখানে বোঝানো হয়েছে তোমার যে হরিজন্টাল আর ভার্টিক্যাল সারফেসের মধ্যে বোঝানো হয়েছে, ধরো এই একটা জিনিস, এটা কি অবস্থায় আছে বলো তো? ভার্টিক্যাল, ভার্টিক্যাল। এটার উপর একটা জিনিস আছে, এটা কি অন হবে না? যদি আমি বলি পেনটা মোবাইলের উপরে, তাহলে কি হবে? বলবো দ্য পেন অন দ্য ফোন, রাইট? আচ্ছা, এখন এই পেনটা যদি আমি ধরো এখানে বোর্ডের উপরে লাগিয়ে দিই, এটাও কিন্তু উপরে হবে। দেখো এই ফোনটা এরকম থাকলো উপরে হবে, রাইট? আবার ফোনটা যদি খাড়া করে রাখি এবং এর উপরে যদি আমি মোবাইলটা এভাবে দেই, মানে যেটাকে বলা হরিজন্টাল, এভাবে দিয়ে যদি আমি লাগিয়ে দেই, তখনও কিন্তু বলতে হবে দ্য পেন অন দ্য ফোন। ঠিক সেটাই, মানে অন দ্য টেবিল মানে কি টেবিলের উপরে, স্বাভাবিকভাবে উপরে কোনো জিনিস রাখা। আর ওয়ান দ্য ওয়াল, ওয়াল বলতে কি পাশে রাখা, রাইট? এভাবে রাখা। তার মানে এভাবে রাখা আর এভাবে রাখা দুইটাই কিন্তু উপরে অর্থে হয়, এবং দুই ক্ষেত্রেই কিন্তু আমরা কি ইউজ করব? ওয়ান ইউজ করব। বুঝতে পারছো? এইবার আসো, চলমান যানের ক্ষেত্রে আমরা ওয়ান ইউজ করব। যেমন দে আর অন দ্য প্লেন, দে আর অন দ্য ট্রেন, দে আর অন দ্য বাস, তারা বাসে করে যাচ্ছে, তারা প্লেনে যাচ্ছে, তারা নৌকায় যাচ্ছে, অন দ্য বোট, তখন কিন্তু অন বসবে। এই জিনিসটা অনেকে জানতা না, ভালো করে বোঝা। চলমান যানের ক্ষেত্রে যদি বলে আমরা হচ্ছে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, বাসে যাচ্ছি, নৌকায় যাচ্ছি, তখন কি সব ক্ষেত্রে অন দ্য প্লেন, অন দ্য বোট, ঠিক আছে? তারপর ওয়ান অন দ্য বাস। বুঝতে পারছো? এভাবে তো এরকম কোনো কিছু চলমান যানের ক্ষেত্রে বুঝালে অন বসে। সো এই বিষয়টা অবশ্যই, কিন্তু এটা কিন্তু কি সময়ের ক্ষেত্রে বুঝাইছে, বড় জায়গার ক্ষেত্রে বুঝাইছে না, কি চলমান যানের ক্ষেত্রে। ধরো তুমি যদি এরকম হয় যে তুমি হচ্ছে ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছ, তখন কি হবে? অন দ্য হর্স, তুমি ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছ। ওকে, সো এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল করতে হবে ভালো করে। এইবার আসো, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, টু ইন্ডিকেট এনি রিজন, গ্রাউন্ড অর ফ্যাক্ট। অর্থাৎ কোনো কিছু যদি নির্দেশ করে, অর্থাৎ কোনো কারণ যদি নির্দেশ করে, অথবা কোনো হচ্ছে গ্রাউন্ড, গ্রাউন্ড বলতে বোঝানো হয়েছে কি তোমার হচ্ছে যে আছে না যে ভূমির উপরে কোনো কিছু হওয়া, এই জায়গায় হওয়া, ওই জায়গায় হওয়া, এরকম। আর অথবা কোনো ফ্যাক্ট, কোনো ঘটনা ঘটা, সত্য ঘটনা, কোনো ঘটনা ঘটা, এক্ষেত্রে আমরা অন ইউজ করব। কোনো কারণ হইলে, যেমন আমি যদি বলি এই কারণেই তোমার হয় না, সফলতা হয় না, তখন কি হবে? ওই অন দ্য রিজন, অন ইউজ হবে। আবার যদি বলি গ্রাউন্ডের ক্ষেত্রে, যে এই ভূমিটা আমার, এই ভূমির উপর আমারই অধিকার আছে, তখন কি হবে? অন দ্য গ্রাউন্ড বা অন দ্য ফিল্ড, ঠিক আছে? আবার ফ্যাক্ট, কোনো কিছু বিষয়ের উপরে কিরকম, সেটা একটা উদাহরণ এখানে দিছে। হি ওয়াজ অ্যারেস্টেড, মানে সে কি হয়েছে বলো তো? তাকে গ্রেফতার করা হয়েছে, অন আ চার্জ অফ থিফট, অর্থাৎ চুরির অপরাধে, চুরির দায়ে তাকে কি গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে কি চুরির দায়ের জন্য, অথবা চুরির দায়ের উপর, চুরির দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে। এটা কি ফ্যাক্ট বা রিজন, দুইটাই বলতে পারো। কোনো কিছু ঘটনা ঘটা, এই ঘটনার কারণে তাকে করা হয়েছে, এই ঘটনার কারণে সে এইটা করছে, তো এই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো বলো তো? ওয়ান ইউজ করবো, ঠিক আছে? আচ্ছা, 9, I have received your letter at 10 a.m. on, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নেহা হচ্ছে কমেন্ট করেছিল যে I have received your letter at 10 a.m. on Saturday in August 2026. Wow, that's great. সুন্দর একটা হচ্ছে তোমার সেন্টেন্স লিখেছে নেহা, ভেরি গুড।
অসাধারণ। সো এইভাবে তোমরাও একটু তোমাদের জায়গা থেকে ট্রাই করো সবাই, অনেক ভালো করতে পারবা। সো দেন আমরা চলো একটু নেক্সটে যাই। তোমাদের কিন্তু কুইজ আছে কেমন। আচ্ছা, এবার আমরা ইনের একটা বিস্তারিত ব্যবহার সম্পর্কে একটু জানি। আমরা এগুলো দেখছি, এগুলো পড়ছি একটু আগে, ওই যে বললাম না তোমাদের সার্বিকভাবে পড়িয়েছি, এখন আমরা ধারাবাহিকভাবে পড়াচ্ছি। এবার আসো ইনের ব্যবহারটা। ইন কোথায় বসে আমি কিন্তু বলছি তোমাদের, নির্দিষ্ট মাস, বছর, ঋতু, সময়ের ক্ষেত্রে প্রিপোজিশন হিসাবে ইন ব্যবহৃত হয়, রাইট? সো যেমন শি ওয়াজ বর্ন ইন, সে কত 1990 সালে সে জন্মগ্রহণ করছে। হি ওয়াজ বর্ন ইন, সে জানুয়ারিতে জন্মগ্রহণ করছে, ইন বসছে। তারপর হার গ্রেট গ্র্যান্ডফাদার, তার হচ্ছে দাদার বাবা, তার দাদার দাদা, তার দাদার দাদা ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করছিল ইন দা 1920s, অর্থাৎ 1920-এর দশকে। এটা কি দশক বুঝাইছে, সো এই জন্য আমাদের কিন্তু ইন ইন ইউজ হয়েছে। এবার দেখো হি লাইকস টু গো স্কিইং, অর্থাৎ সে কি স্কিইং করতে খুব ভালোবাসে, কখন, শীতকালে, উইন্টার, ইন উইন্টার। ঠিক আছে, কারণ এটা কি ঋতু বোঝানো হয়েছে, এটা দশক বোঝানো হয়েছে, এটা মাস বোঝানো হয়েছে, আর এটা বছর বোঝানো হয়েছে। ওকে, এবার দেখো নিকট ভবিষ্যতে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করার ক্ষেত্রে ইন ব্যবহৃত হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিরকম? যেমন ধরো মাই আঙ্কেল উইল বি অন ভ্যাকেশন, উইল বি অন ভ্যাকেশন, অর্থাৎ আমার আঙ্কেলের কি বলতো, এই যে কিছু সপ্তাহের মধ্যেই ছুটি হবে, ভ্যাকেশন হবে, ছুটি হবে কিছু সপ্তাহে। তো এখানে আ ফিউ উইকস, আমরা জানি সর্বনিম্ন হচ্ছে মাস থেকে শুরু হয়, এর উপরে তো নাই। আর একটা সপ্তাহের কিন্তু নির্দিষ্ট নামও নাই। আর আ ফিউ উইকস যখন বলছে তখন কি একদিনকে বুঝাইছে না, অনেকগুলো দিনের সমন্বয়ে একটা উইক হয়। তো বাট এখানে আ ফিউ উইকস, কিছু সপ্তাহ, তার মানে কি এক সপ্তাহের বেশি বা দিনের চেয়ে কয়েকদিন বেশি। সো এই জন্য আমরা কি ইন ইউজ করব, কারণ দিন ক্ষেত্রে ওয়ান বসে, এন এবং এর নিচে যেটা আছে সেটা ক্ষেত্রে অ্যাড বসে নির্দিষ্ট সময়, রাইট? সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর দেখো আই অ্যাম গোয়িং টু মিট মাই বেস্ট ফ্রেন্ড, আমি আমার সবচেয়ে ভালো বন্ধুটার সাথে কি করতে যাচ্ছি, দেখা করতে যাচ্ছি। ঠিক আছে, কখন, ড্যাশ আ কাপল অফ ডেইজ। ঠিক আছে, কাপল অফ ডেইজ এটার অর্থ কি বলো? কাপল অফ ডেইজ এর অর্থ কি? এটা কি তোমরা বুঝতে পারছো বলো তো? কাপল অফ ডেইজ বলো, তোমরা একটু জানাও এটার অর্থ, কেউ জানো? বলো, কাপল অফ ডেইজ বলতে আসলে কি বোঝানো হয়েছে, আর এর পূর্বে ইনি বা কেন? বলো, কাপল অফ ডেইজ, তোমাদের আজকে একটা নতুন মিনিং শিখাবো। কাপল অফ ডেইজ বলো, একটু জানাও তো, কেউ পারো কিনা, না পারলে বলবা যে স্যার জানা নেই বা এরকম একটা ব্যাপার। আর তোমরা যদি কেউ নাই বলো কোনো কিছুই, তাহলে আমি কি বুঝবো? তাহলে বেশিক্ষণ ওয়েটও করবো না। সবাই দ্রুত জানাও। আচ্ছা স্যার জানা নেই কেয়া, ওকে। কাপল অফ ডেজ মানে হচ্ছে কি জানো, মনে হয় কি জানো, রাইট? এই যে আমরা বলি না কয়েকদিন পর বা দুই একদিন পর, দুই একদিন অথবা কয়েকদিন, দুই একদিন অথবা কয়েকদিন, ঠিক আছে? এটা হচ্ছে কি আ কাপল অফ ডেজ, অর্থাৎ দুই একদিন পর। এখন কথা হচ্ছে দুই একদিন, দুই একদিন বলতে কি একদিন বোঝাইছে না একদিনের বেশি? তো একদিনের বেশি হলেই, একটা দিনের বেশি যদি বোঝায় সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, ইন ইউজ করবো কিন্তু।
যেরকম সপ্তাহ ক্ষেত্র। সো এই বিষয়টা কিন্তু খুবই খুবই জরুরি মাথায় রাখা। এখানে আর ডেইজ বলছে কাপল অফ, তার মানে তোমরা চোখ বন্ধ করে অন দিয়ে দিলা, হবে না তো, কারণ এখানে একটা দিনের কথা বলে নাই, দুই একদিন বা কয়েকদিনের কথা বলছে। বুঝতে পারছো? সো এটার অর্থ কি আ কাপল অফ ডেজ। সো অর্থটা নোট করে লিখে রাখো। আচ্ছা, নেহা বলছে কিছুদিনের মধ্যে, রাইট, ভেরি গুড। আচ্ছা, এরপরে খেয়াল করো, আমরা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শিখবো। যথাসময়ে কিংবা কোনো কাজের জন্য পর্যাপ্ত সময় আছে এরকম বোঝাতে ইন টাইম ব্যবহৃত হয়। পর্যাপ্ত সময় আছে, ভালো করে খেয়াল করবা, যথাসময়ে কিংবা কোনো কাজের জন্য পর্যাপ্ত সময় আছে এমন বোঝাতে ইন টাইম বসে। আমরা একটু দেখি, উই অ্যারাইভড, আমরা কি পৌঁছেছিলাম, ড্যাশ ফর দ্য মুভি, অর্থাৎ মুভি দেখার জন্য আমরা সময় মতো পৌঁছেছিলাম। সময় মতো পৌঁছানো মানে কি, হয় একদম বরাবর সময় পৌঁছেছে বা একটু যে সময় পৌঁছানোর কথা তার একটু আগে পৌঁছেছে। তো এই জন্য কোনো কিছু যদি এরকম হয় যে তুমি একটা কোনো কাজ যে সময় করার কথা ঠিক ওই সময়টাতে তুমি কাজটা করতে পারছো বা ওই সময়ের একটু আগে করতে পারছো, তখন তুমি ইন টাইম ব্যবহার করবা। ঠিক আছে? তাহলে আমরা ছবি দেখার জন্য ইন টাইম সময় মতো পৌঁছেছিলাম। তারপর কি, তামিম ফিনিশড দ্য রিপোর্ট, তামিম কি করেছিল বলতো, রিপোর্টটা শেষ করেছিল ফর দ্য কনফারেন্স, কনফারেন্সের জন্য ইন টাইম সময় মতো, অর্থাৎ কনফারেন্সের জন্য তামিম কি করছিল, রিপোর্টটা বা প্রতিবেদনটা শেষ করেছিল কি সময় মতো, ইন টাইম। অর্থাৎ কনফারেন্সের জন্য তামিম সময় মতো প্রতিবেদনটা শেষ করেছিল ইন টাইম। অর্থাৎ কনফারেন্স এটা হচ্ছে উপস্থাপন করার কথা, সো ওই জায়গা থেকে ও সময় মতো এটা করছে। বুঝতে পারছো? আশা করছি তোমরা বিষয়টা খুব ভালো মতো ক্লিয়ার হতে পারছো। সো এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? এরপর চলো আমরা তাহলে নেক্সটে যেতে পারি নাকি? এবার আমরা অ্যাটের ব্যবহারটা শিখব। অ্যাটের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ছোট জায়গা, ধরো একটা সেন্টেন্সে তোমার দুইটা জায়গার নাম আছে বা তিনটা জায়গার নাম আছে, তিনটা জায়গার মধ্যে তুমি তিনটা জায়গার পূর্বেই তোমার কিন্তু প্রিপজিশন বসাতে হবে, বা দুইটা জায়গা থাকলে দুইটা জায়গার পূর্বে কিন্তু তোমার কি প্রিপজিশন বসাতে হবে। কেমন? এখন কথা হচ্ছে যে এই তিনটা জায়গা অথবা দুইটা জায়গা, যে কয়টা জায়গায় থাকুক না কেন, এর মধ্যে সবচেয়ে বড় যে জায়গাটা বুঝাবে সে তার পূর্বে ইন বসবে, এরপরে যে একটু ছোট তার পূর্বে অ্যাড বসবে। বুঝতে পারছো? যেমন এখানে যদি বলি, যেমন আই লিভ, আমি বাস করি, গুলশান, তারপর দেখছে ঢাকা, গুলশান ঢাকা, গুলশান ঢাকা, তার মানে দুইটা জায়গার নাম, এর মধ্যে বড় কোনটা, ঢাকা, সে এর পূর্বে ইন বসবে, ছোট কোনটা, গুলশান, সো অ্যাড বসবে। ওকে? আচ্ছা, আমি যদি বলি আই লিভ 6 ব্লক, বা সে আমি হচ্ছে আই লিভ, তার এভাবে যদি থাকে, একটা বিষয় খেয়াল করো, আই লিভ এখানে ড্যাশ দিব। বুঝতে পারছো? সিক্স এ ব্লক, আমি হচ্ছে 6A ব্লকে থাকি, গুলশান। এখন এখানে একটা শূন্যস্থান, দুইটাতে কি বসবে তোমরা একটু বসাও তো। আশা করি তোমরা সবাই বসাতে পারবা, তারপরে আমি বলে দিচ্ছি, তারপরে তোমরা একটু নিজে থেকে বসাও। দেখো, তাহলে আমি 6 ব্লকে, গুলশানের 6 ব্লকে থাকি, তাহলে আই লিভ অ্যাট 6 আ ব্লক ইন গুলশান। ঠিক আছে? মানে কথা হয়েছে তোমার গুলশান এখানে কিন্তু অ্যাড হয়েছে, এখানে ইন হয়েছে, কেন হয়েছে এই পার্থক্যটা কিন্তু বুঝতে হবে। তোমাদের কিভাবে শেখায়, ধরো এইটা গুলশান, এইটা একটা উপজেলার নাম, এর পূর্বে ইন বসবে, তার মানে তুমি ধরেই না উপজেলা পাইলে ইন। এখন উপজেলার নাম এমন একটা সেন্টেন্স দিচ্ছে, তুমি তার পূর্বে অ্যাড বসার কথা, বাট দিয়ে দিচ্ছে কি ইন।
যেরকম এরকম ধরো ওই সিটে ওইটার এলাকাটার নামও আছে বা একটা থানার নাম আছে এবং সেই সাথে একটা জেলার নাম আছে, তার মানে কি জেলার নামের পূর্বে ইন বসবে আর থানা বা উপজেলা নামের পূর্বে অ্যাট বসবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা কিন্তু খুবই জরুরি বোঝা। এরপরে আসো আমরা পরবর্তীটাতে একটু ভালো করে বোঝাটার চেষ্টাটা করি। ওকে, দেখো এই বিষয়গুলো শিখতে একটু বিরক্ত লাগতে পারে, কিন্তু এগুলোই তোমাদের পরীক্ষা আসে। কমন জিনিসগুলো কিন্তু আসলে কমনলি অত আসে না। আচ্ছা, এবার দেখো বিফোর দ্য এন্ড অফ বা দ্য বিগিনিং অফ মান্থ বা উইক ইয়ার, মানে এখানে বলা হয়েছে বিফোর দ্য এন্ড অফ অথবা বিগিনিং অফ, অর্থাৎ মাসের শুরুতে। বিগিনিং অফ দ্য মান্থ মানে কি মাসের শুরুতে। বিগিনিং অফ উইক মানে কি সপ্তাহের শুরুতে। খেয়াল করবা কোনটার সাথে কোনটা মিলাবা, বিগিনিং অফের সাথে মান্থ উইক ইয়ার, তিনটা আলাদা জিনিস। বুঝতে পারছো? আমি একটু তোমাদের ভাগ ভাগ করে দিই, তাহলে বিষয়টা বুঝতে পারবা। এই তিনটা একটা ফরম্যাটে, আর এই একটা ফরম্যাট, আর একটা ফরম্যাট। বুঝতে পারছো? এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা এখানে কি তিনটা আছে। কয়টা আছে? তিনটা। এই যে দ্য এন্ড, এই দ্য এন্ড এটার সাথেও যেতে পারে, এটার সাথেও যেতে পারে, এটার সাথেও যেতে পারে। ঠিক আছে, আবার এই যে বিগিনিং, এটা কি এটার সাথেও যেতে পারে, এটার সাথেও যেতে পারে, এটার সাথেও যেতে পারে। বুঝতে পারছো? তার মানে দ্য এন্ড অফ মান্থ মাসের শেষে, দ্য এন্ড অফ উইক সপ্তাহের শেষে, দ্য এন্ড অফ ইয়ার বছরের শেষে, দ্য বিগিনিং অফ মান্থ মাসের শুরুতে, দ্য বিগিনিং অফ উইক সপ্তাহের শুরুতে, দ্য বিগিনিং অফ ইয়ার মানে কি বছরের শুরুতে। ক্লিয়ার? বুঝতে পারছো? দেখে যাবে না কেন? সবই তো ঠিক আছে। বুঝতে পারছো? ক্লিয়ার? জানাও। ওকে স্যার, ক্লিয়ার দেখাচ্ছে না। ক্লিয়ার আছে তো? দেখো, কারো যদি ক্লিয়ার না দেখা যায়, এটা হয়তো তোমার ওখানে নেট প্রবলেম থাকলে আপ ডাউন করতে পারে। আমাদের এখানে হাই কোয়ালিটি রেজলিউশনে কিন্তু ক্লাস দেখাচ্ছে। এই যে আমার নিজের ফোন থেকে আমি কিন্তু দেখতেছি, এরপর আমাদের এই যে আবার এই ল্যাপটপ এখান থেকেও দেখতেছি, দেখতে পাচ্ছ? আবার ওখানে কম্পিউটারও চলতেছে। কত জায়গায় বলবা, সব জায়গা থেকে আমরা কিন্তু কানেক্টেড আছি। সো কোনটা হতে হলে আগে আমরাই বুঝবো। বুঝতে পারছো? ওকে ফাইন, এরপরে চল আমরা একটু নেক্সটে যাই এবং বোঝার চেষ্টা করি পরবর্তী সেগমেন্টগুলো। জি স্যার, ক্লিয়ার আরিশা? ওকে, আচ্ছা চলো আমরা তাহলে নেক্সটে যাই, তাহলে বিষয়টা ভালো করে বুঝতে পারবো। ও নেক্সটে যাব কি, সরি। আচ্ছা, উদাহরণ দেখবো না আমরা? উদাহরণ তো দেখতে হবে। তার মানে এই যে মাসের শুরুতে, সপ্তাহের শুরুতে বা মাসের শেষে, সপ্তাহের শেষে, এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? এর পূর্বে সর্বদা আমরা অ্যাট ইউজ করব। অ্যাট ইউজ করব। বুঝতে পারছো? মাসের শেষ দিনটাকে বোঝানো হয়েছে, মাসের শুরুর দিনটাকে বোঝানো হয়েছে, সপ্তাহের শুরুর দিনটাকে, দিনকে বোঝাবে এখানে বেসিক্যালি। এই জন্য অ্যাট ইউজ হবে। যেমন আই উইল সি ইউ, আমি তোমাকে দেখেছিলাম অ্যাট দ্য এন্ড অফ জানুয়ারি, অর্থাৎ জানুয়ারির শেষে দেখেছিলাম। ঠিক আছে, আবার এখানে যদি বলে আমি তোমাকে দেখেছিলাম অ্যাট দ্য বিগিনিং অফ জানুয়ারি, জানুয়ারির শুরুতে, তখন কিন্তু অ্যাট বসবে। বুঝতে পারছো? সো এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? অ্যাট ইউজ করব। সেটা এন্ড অফ জানুয়ারি হোক, দ্য বিগিনিং অফ জানুয়ারি হোক, দ্য বিগিনিং অফ উইক হোক, দ্য এন্ড অফ উইক হোক, দ্য এন্ড অফ ইয়ার হোক, দ্য বিগিনিং অফ ইয়ার হোক, যেটাই হোক। ওকে, এরপর আসো আমরা পরবর্তীটা। টু রেফার এনি রিয়েল টাইম, এনি মিল টাইম। মিল টাইম মানে কি বলো তো? মিল টাইম মানে হচ্ছে খাবারের সময়টা। যদি
এনি মিল টাইম, কোনো খাবারের সময় বোঝায়, এক্ষেত্রে আমরা কি ইউজ করব? অ্যাট ইউজ করব। যেমন প্লিজ কল মি, দয়া করে আমাকে কল করবেন লাঞ্চ টাইম, মানে দুপুরে খাওয়ার সময়। কখন? দুপুরে খাওয়ার সময় আমাকে কি করবেন? কল করবেন। সো দুপুরে, লাঞ্চ। অথবা প্লিজ কল মি ডিনার, ঠিক আছে? ডিনার, তোমরা যদি কেউ আমাকে দাওয়াত দাও ডিনারে, ঠিক আছে? সো প্লিজ কল মি, আমাকে কল করো, আমি তোমাদের বাসায় দাওয়াত খেতে যাব। এবং এর পূর্বে কি বসবে? অ্যাট বসবে, রাইট? ওকে ফাইন। এরপর আসো কারো প্রতি কোনো দিকে বোঝাতে, যেমন হি ইজ গেজিং অ্যাট মি, ঠিক আছে? গেজিং মানে কি? গেজিং মানে কি একটু বলো তো তোমরা। স্যার, জি স্যার ক্লিয়ার। ওকে, কিয়া বলছো ক্লিয়ার, ভেরি গুড। গেজিং মানে কি একটু বলো। গেজিং মানে কি? গেজিং মানে কি বলো, সবাই একটু বলো। আমি একটু এমার্জেন্সি একটা কল আসছে, জাস্ট 30 সেকেন্ড, 10 সেকেন্ড। গেজিং মানে কি বলো, গেজিং মানে কি বলো, বলো বলো। আমি এখন আবার স্ক্রিনে আসতেছে। গেজিং মানে কি বলো। উফ, দেখি তোমরা কি লিখছো। ও, ভেরি গুড। নেহা বলছো এক নজরে তাকিয়ে থাকা, রাইট। হি ইজ গেজিং অ্যাট মি, মানে সে আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। বাহ, অসাধারণ। আচ্ছা, তার মানে কি কারো কারো প্রতি কোনো কিছু দিক বুঝাতে, সে আমার দিকে এক নজরে তাকিয়ে আছে, সে আমার দিকে কলমটা ছুঁড়ে মেরেছে। হ্যাঁ, যে হি ইজ থ্রোয়িং আ পেন অ্যাট মি। হি ইজ থ্রোয়িং অর্থাৎ সে কি ছুঁড়ে মেরেছে। হি ইজ থ্রোয়িং আ পেন অ্যাট মি, আমার দিকে। বা হি ইজ থ্রোয়িং আ পেন অ্যাট মাই ফ্রেন্ড, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা কোনো কিছু দিকে বোঝাতে, কারো দিকে কোনো কিছু, যেমন কারো দিকে তাকানো, কারো দিকে কোনো কিছু ছুঁড়ে মারা, হ্যাঁ, এরকম। এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? অ্যাট ইউজ করব। সো এই বিষয়টা অবশ্যই তোমরা ভালো মতো মাথায় রাখবে। এবং আরো কিছু বিষয় আছে, যেমন শকড, অ্যালার্মড। দেখো, শকড, অ্যালার্মড, ডিলাইটেড, এই জাতীয় অ্যাডজেক্টিভের পরে কিন্তু সর্বদা আবার অ্যাট বসে, ঠিক আছে? যেমন আই ওয়াজ শকড, আমি কি পুরোপুরি হতভম্ব হয়ে গেছি, শকড হয়ে গেছি। অ্যাট হিজ ফাদার্স ডেথ, মানে তার বাবার মৃত্যুতে। অর্থাৎ এটা কিন্তু কারণ বুঝাইছে, রিজন। আমরা জানি কোনো কিছু রিজন বোঝালে তার পূর্বে কি বসে বলো তো? অ্যাট বসে, রাইট? আবার এখানে কোনো কিছু শকড, অর্থাৎ তার মানে এই বিষয়টা খেয়াল করবা, শকডের পরে অ্যাট বসে, অ্যালার্মডের পরে অ্যাট বসে, ডিলাইটেডের পরে অ্যাট বসে। এইটাকে আমরা শকড অ্যাট বা ডিলেটেড অ্যাড বা অ্যালার্মড অ্যাড, এটাকে আমরা এক কথায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও বলতে পারি। আমি জানি না তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নাম শুনছো কিনা। এটা হচ্ছে কোনো শব্দ এবং প্রিপোজিশন একসাথে যুক্ত থেকে যে অর্থটা হয় বা একসাথে বসে, সেটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো এটা নিয়ে আমরা আলাদা পড়বো, এটা সহজে তোমাদের একটু কমই আসে, এইচএসসিতে প্রচুর পরিমাণে আসে। ক্লিয়ার? বুঝতে পারছো বাচ্চারা? ওকে, তাকানো, কেয়া, ভেরি গুড। তো এরপরে চলো আমরা একটু নেক্সটে যাই। এবার আমরা কুইজে চলে আসছি, কেমন? এই কুইজটা তোমরা দ্রুত আনসার করবা, ঠিক আছে? আনসার করার পরে আমাকে জানাও, আমি তোমাদের দেখবো কার কার সঠিক হয়েছে। একটু দ্রুত আনসার করো সবাই, দ্রুত। সবাই এটার দ্রুত আনসার করো। সঠিক উত্তর কোনটা হবে বলো।
সবাই দ্রুত জানাও, হ্যাঁ। আর ক্লাসটা ভালো লাগলে শেয়ার করতে পারো, ঠিক আছে, বা তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো। এই ক্লাসটা পেজ থেকে নিচ্ছে তো, ভালো লাগলে শেয়ার অথবা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। আর দ্রুত এটা আনসার করে ফেলো, আমি তোমাদের 2 মিনিট সময় দিলাম সর্বোচ্চ। সো এই 2 মিনিটের মধ্যে এগুলো সম্পূর্ণ ভালো করে শেষ করে ফেলো, দ্রুত। আচ্ছা, নেহা বলছো অন অ্যাট ইন হবে। ওকে, আচ্ছা দেখি অন্যরা একটু আনসার করো। সর্বপ্রথম নেহা আনসার করেছো, ভেরি গুড। একটু বাকিরাও আনসার করো। আচ্ছা, আরিশা বলছো অন অ্যাট অন। ওকে, একটু বাকিরা আনসার করো দ্রুত। আমি জানি অনেকে ক্লাস দেখতেছো কিন্তু সবাই প্রপার আনসারগুলো করছো না, মানে এটা কিন্তু খুবই খুবই দুঃখজনক। মানে তোমার ভুল হোক, তুমি ভুল থেকেই শিখবা। তুমি আমাদের সাথে কানেক্টেড থাকতে পারছো। তুমি একটা আনসার করলে আমরা নাম ধরে ধরে তোমাকে কিন্তু অ্যাটাস্ট করে উত্তর করার চেষ্টা করছি। সো এই বিষয়গুলো তোমরা কেন বোঝো না সবাই বলো। আচ্ছা, এবার কে আনসার করেছো, ভেরি গুড। কে বলছো অন অ্যাট ইন। ওকে, গুড। আচ্ছা, তাহলে চলো আমরা, এই যে ডিলিট করে দিছো, ডিলিট করে দিলে তো হবে না, ভুল হোক সমস্যা নেই। আবার আচ্ছা, আবার কমেন্টার রিপ্লাই করো, হ্যাঁ। ওকে, যাই হোক, আমি এখন একটু তোমাদের আনসার করে দেই, দেখি কার কার সাথে সঠিক আনসার হয়েছে। বুঝতে পারছো? সো প্রথমত আমরা একটু চেষ্টা করব শুরুটা থেকে শুরু করি। বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার। সো হি মিট মি, খেয়াল করো, হি মিট মি মানে সে হচ্ছে আমার সাথে সাক্ষাৎ হয়েছিল তার সানডে, রবিবার। সো এটা কি বোঝানো হয়েছে? একটা দিনকে বোঝানো হয়েছে। সো আমরা কোনো দিনকে যদি বুঝাই সেক্ষেত্রে ওয়ান ইউজ করব, ওয়ান। ওকে, ফাইন। এবার চলো আমরা নেক্সটে যাই। আই লেফট দ্য টাউন মানে আমি হচ্ছে শহর ছেড়ে গিয়েছিলাম, ড্যাশ দ্য এজ অফ 10, ড্যাশ দ্য এজ অফ 10। আচ্ছা, আমি হচ্ছে শহর ছেড়ে গিয়েছিলাম কখন? 10 বছর বয়সে। এটা কি নির্দিষ্ট একটা বয়স বোঝাইছে, রাইট? সো এই ক্ষেত্রে কিন্তু আমরা কি ইউজ করব? অ্যাট ইউজ করব, অ্যাট দ্য এজ অফ 10। সো এইটাতে কিন্তু অনেকে ভুল করো। সো অ্যাট। এইবার দেখো 3 নাম্বারটা, ডিফারেন্ট ফেয়ার্স টেক প্লেস, অর্থাৎ বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান বা উৎসব হয়। টেক প্লেস অর্থ কি বলো তো? সংগঠিত হওয়া বা ঘটা। সংগঠিত হওয়া অথবা ঘটা, টেক প্লেস, ঠিক আছে। তাহলে বিভিন্ন সময় যে সংগঠিত হয় বা ঘটে বা যাই ঘটুক, উইন্টার কখন? শীতে, অর্থাৎ উৎসবগুলো স্বাভাবিকভাবে কখন হয়? শীতকালে হয়। তো এটা কি ঋতু বোঝাইছে, তো ঋতুর নামের পূর্বে কি বসবে? চোখ বন্ধ করে ইন বসবে, রাইট? সো এই হচ্ছে তোমাদের আনসার। ক্লিয়ার? বুঝতে পারছো? একটু জানাও তোমরা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? অন অ্যাড ইন। ওকে, যাক, অনেকের তোমাদের সবার সাথে মনে হয় সঠিক অ্যান্সার হয়েছে, মানে কারেক্ট হয়েছে। আচ্ছা,
এরপরে আসো তোমাদের একটা চমৎকার জিনিস শেখাবো, চমৎকার, খুবই চমৎকার, একটু শিখতো না, অনেক 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 চমৎকার একটা জিনিস। চলো, সেটা হচ্ছে আমরা কবিতার মাধ্যমে আমরা হচ্ছে আজকে প্রিপজিশন শিখব। অর্থাৎ এতক্ষণ ধরে তোমরা যে তোমাদের যে শিখেইছি হয়তো অনেকে ভুলে যাইতে পারো অনেক পয়েন্টগুলো, সেটা কিভাবে সহজে মনে রাখতে পারো এই জন্য অনেকগুলো ছড়া তোমাদের আজকে পড়াবো। চলো শুরু করি। প্রথমটা হচ্ছে গ্রাম থেকে শহরে। চলো শুরু করি। গ্রাম থেকে শহরে, নগর থেকে দেশে, এদের yes. আচ্ছা, তোমাদের ক্লাসটা দেখতে কি একটু সমস্যা হচ্ছে? এখন ঠিক আছে? এখন ঠিক আছে ভিডিওটা? একটু কমেন্টে জানাবো তো তোমরা কি এতক্ষণ ধরে ক্লিয়ার দেখতে পাইছো? জি স্যার ক্লিয়ার, একটু কমেন্ট করে জানাবা, ঠিক আছে? একটু কমেন্টে জানাবা। তার মানে সপ্তাহ, মাস, দুই, বছর, দশক, যুগ, শতাব্দী, ঋতু, যেমন উইন্টার, ইন স্প্রিং, ঠিক আছে, এদের পূর্বে ইন হয়। সকাল, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, যেমন সকাল, দুপুর, সন্ধ্যা, এর আগেও কি ইন হয়। সো এখানে আমরা কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 আর এদিকে হচ্ছে কত, 5, পেরে 15টা প্রিপজিশন শিখতে পারলাম। 15টা, 15 প্রিপজিশন। 15টা প্রিপজিশন আমরা শিখলাম। ক্লিয়ার? ওকে, সো আশা করছি তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এটা, হ্যাঁ, বা লিখছো কিনা আমি জানি না, বাট পরে লিখলে একবারে ভালো, বাট পরেও লিখতে পারো, মানে ক্লাসের পরপরই, সো বা স্ক্রিনশটও দিতে পারো। ওকে, আমি তাহলে একটু নেক্সটে যাই। এরপর আরো কিছু তোমার হচ্ছে কবিতা বা ছড়া আছে, সো এটাও তোমরা লিখতে পারো, যেমন ছোট জায়গা, ছোট সংখ্যা, নির্দিষ্ট সময়, এদের আগে কি হয়, অ্যাট বসে। ছোট জায়গা, ছোট সংখ্যা, নির্দিষ্ট সময়, অ্যাট বসে ওই আগের মতোই ফেস্টিভ্যালের বেলায়। ফেস্টিভ্যাল মানে কি, উৎসব, বিভিন্ন উৎসবের দিনের পূর্বেও কি বসে, অ্যাট বসতে পারে। প্রভাত, দুপুর, গধূলি, রাত, চুপিসারে মিঠাই, অদক্ষতায় অ্যাট বসিয়ে দক্ষ বাবুর বাসায়। কোনো কিছু বাসা মানে স্পেসিফিক ছোট রুম, বাসা এরকম বোঝালে কিন্তু অ্যাট বসে। আবার দেখো প্রভাত দুপুর, যেমন অ্যাট মর্নিং, অ্যাট ইভিনিং, যেমন দা আসলে তখন কিন্তু ইন আসবে, অ্যাট দ্য ইভিনিং। দা না থাকলে তখন সরি ইন দ্য ইভিনিং হবে, আর দা থাকলে ইন দ্য ইভিনিং হবে, আর দা না থাকলে অ্যাট হবে, শুধু অ্যাট ইভিনিং বা অ্যাট নাইট, অ্যাট নাইট। আবার যদি আমরা দা নিয়ে আসি তাহলে কি হবে, ইন দ্য নাইট, ঠিক আছে? সো দা না আসলে আমরা কি বসাই, অ্যাট বসাই। তো প্রভাত দুপুর এর পূর্বে কি অ্যাট বসবে। সো আশা করছি তোমরা ক্লিয়ার। এবার দেখো প্রিপজিশন 3, সাথে থাকলে উইথ হয়, বন্ধ থাকলে অফ, একটু দূরে লেগে থেকে তখন হয় অ্যাবভ। অর্থাৎ সাথে থাকলে উইথ, কোনো কিছুর সাথে, উইথ মি, আমার সাথে, রাইট? সো বন্ধ থাকলেও কোনো কিছু বন্ধ, অফ, সুইচ অফ। তারপর একটু দূরে লেগে থেকে তখন হয় অ্যাবভ, একটু দূরে, দূরে অনেক দূরে অবস্থান বোঝাইলে অ্যাবভ হয়। তারপর দেখো প্রিপজিশন কবিতা 4, এপাশ থেকে ওপাশে, বাধাহীন যে, একরোস বসে এটা জানি, অফ হয় এরে, গতির সাথে উপর দিয়ে ওভার বেটা চলে, বয়ে গেলে বিলো বসে আন্ডার মিয়ার নিচে। যাই হোক, এটা অনেক ফানি যদিও, বাট মনে রাখার মতো। তোমরা আমি জানি না এরকম আসলে কখনো শিখছো কিনা। এপাশ থেকে ওপাশ মানে রাস্তার এপাশ থেকে ওপাশ, অ্যাক্রস হয়, কি ব্যবহৃত হয় বলো তো, অ্যাক্রস। একটু অন্যরা রেসপন্স করো প্লিজ, অ্যাক্রস হবে, কি হবে, অ্যাক্রস বসে। আবার অফ এরে, কি বলছে, এপাশ থেকে ওপাশে বাধাহীন যে, অ্যাক্রস বসে এটা জানি, অফ হয় এরে। এরে মানে কি, যেমন আমি যদি বলি অফ মাদার মানে কি মায়ের, শুধু মাদার কি মা, আর অফ মাদার মায়ের। অফ বাংলাদেশ, বাংলাদেশের,
শুধু বাংলাদেশ মানে শুধু বাংলাদেশ। মোবাইল ফোনের চার্জার কই, মোবাইল ফোনের অফ দ্য মোবাইল ফোন বা অফ মোবাইল ফোন, ঠিক আছে। সো এর জন্য এরে বলছে। গতির সাথে উপর দিয়ে ওভার বেটা চলে, অর্থাৎ উপর দিয়ে কোনো কিছু গতি বুঝাইলে এক পাশ থেকে আরেক পাশ চলে যাওয়া, সেক্ষেত্রে কি বসে, ওভার বসে, যেটা আমরা গত ক্লাসে পড়ছিলাম এক থিওরির মাধ্যমে, ডিম তত্ত্বের মাধ্যমে শিখছিলাম, তাই না। সো এই জন্য আমরা ওভার বসাবো। এবার কি, বয়ে গেলে বিলো বসে, বয়ে গেলে কোনো কিছু নিচ থেকে যদি তোমার কিছু ধরো নিচে কোনো কিছু আসে তখন কি বিলো হয়, এবং যদি চলে যায় তখন কি আন্ডার হয়, নিচ থেকে গতি বোঝালে, এই জন্য আন্ডার মিয়ার নিচে বলছে, ঠিক আছে। সো খুবই ফানি। আচ্ছা, এরপরে আমরা একটু নেক্সটে যাই, দেখি আরো কোনো কবিতা আছে কিনা এরকম। সে কবিতা, এই শিটগুলো তোমাদের কিন্তু দিয়ে দেবো, কেমন। আচ্ছা, এখানে আরো আছে, যেমন স্পর্শ আর দিনের আগে অন জানি বসে, স্পর্শ কোনো কিছুর উপরে বা কোনো কিছুর দিন, এরপর অন বসে। দ্বারা সৃষ্টি আশেপাশে বাই বেটা চলে, বাই কি ওই যে পেসিভের ক্ষেত্রে বাই, কোনো কিছু দ্বারা কোনো কিছুর মাধ্যমে, এই ক্ষেত্রে আমরা বাই বসাই। তবে প্রিপজিশন বাহির থেকে ভেতরে ইনটু যখন হয়, দিকে থাকলে টু তখন উইথ সাথে রয়। এই কবিতাটার উপরে আমি আলাদা তোমাদের এক্সাম্পল আকারে দিব, সেন্টেন্স বাই সেন্টেন্স, এরভাবে করে আমি তোমাদের একটা শিট দিয়ে দেবো। যেমন এখানে একটা কবিতা বলছে, এই কবিতাটা তোমরা হয়তো বুঝছো, বাট সেন্টেন্স দিয়ে বুঝলে আরো সুবিধা হইতো না, সেই জন্য আমরা কি সেন্টেন্স এইটার সাথে অ্যাড করে দেবো। আপাতত এইটা দিয়ে দেবো এবং এটার সাথে অ্যাড করে আবার আলাদা আর একটা শিট দেবো, প্রত্যেকটা কবিতার ছড়ার সাথে সেন্টেন্স অ্যাড করে। বাহির থেকে ভেতরে ইনটু যখন হয়, দিকে থাকলে টু তখন উইথ সাথে রয়। আচ্ছা, টু এবং উইথ এটার ব্যবহারটা আমরা একটু আগেও শিখছি, বাট এটা মিলানোর জন্য কবিতাটা এভাবে করা। সো বাহির থেকে ভিতরে, কোনো বাহির থেকে ভিতরে ঢুকছে এরকম বুঝালে কি হয়, ইনটু হয়। এরপরে আমরা একটু আরও কবিতা আছে, বা আর দুইটা মাত্র। ভিতর থেকে বাহিরে হলে কি আউট অফ হয়, বাধা সহে গেলে থ্রো মুড অফ হলে, অর্থাৎ থ্রো কি কোনো কিছুর মধ্য দিয়ে চলে গেলে এটা কি থ্রো হয়, মানে বাধাহীন, বাধা সহ গেলে। এবার দেখো, ফর মানে জন্যে, সঠিক সময়, সিন্স আসে অনির্দিষ্ট কোনো এক বেলায়। যেমন ফর মানে জন্য, ফর মানে কি জন্য, কোনো কিছুর জন্য, যেমন তোমার জন্য, ফর ইউ, তার জন্য, ফর হার, রাইট। আবার সিন্স কি নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে হয়, যেমন আমি যদি বলি আই হ্যাভ বিন টিচিং সিন্স মর্নিং, মানে কি আমি সকাল হতে পড়াইতেছি, টিচিং, ঠিক আছে, সকাল হতে কি পড়াচ্ছি বা শিখাচ্ছি। সো হতে, সিন্স এখানে কিন্তু হতে অর্থ হয়েছে সে ব্যাপারটা। তো আশা করছি ক্লিয়ার। এরপরে এখানে দেখো, এখানে তোমাদের একটা চার্ট আছে, এই চার্টটা তোমরা একটু মুখস্থ করবে, মানে তোমাদের যত ধরনের প্রিপজিশন আছে মোটামুটি সবগুলোই এখানে দেওয়া আছে অর্থ সহকারে। যেমন অ্যাবাউট সম্পর্কে বা প্রায়, অ্যাট মানে প্রতিতে, প্রতিবাতে, ইন মানে ভেতরে, অ্যাবভ মানে উপরে, অ্যাওয়ে মানে দূরে, ইনটু মানে বাইরে হতে ভেতরে, অন মানে উপরে, তারপর হচ্ছে অফ মানে বাইরে বা দূরে, আপ মানে উপরে, তারপর হচ্ছে কি আউট মানে বাইরে। সো এই ধরনের অনেক কিছু আছে। অ্যালং মানে সোজাসুজি, বেনেথ মানে নিচ দিয়ে, টিল মানে যতক্ষণ পর্যন্ত। সো এই ব্যাপারগুলো, সো এগুলো একটু ভালো করে তোমরা কি করবা, পড়তে হবে। কি করতে হবে, পড়তে হবে, না পড়লে হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আর কিছু প্রিপারেশন আছে, বাট এটা আমরা এখন শিখবো না। সো আমরা হচ্ছে এখন যেটা করব, প্রিপারেশনের উপর আরেকটা ক্লাস দিব, দেন হচ্ছে আমরা তোমাদের বেসিক থেকে পড়াবো। হাই রে, আমার সব কিছু চার্জ শেষ, ল্যাপটপের চার্জ শেষ, ফোনের চার্জ শেষ। তোমরা কি ক্লিয়ার বুঝতে পারছো, একটু জানাবে, হ্যাঁ। ক্লিয়ার, একটু সবাই জানাবে, কেমন। আমি তোমাদের ক্লাসটা এখনই এন্ড করে দেব, প্রিপারেশনের উপর আরও ক্লাস পাবে ইনশাল্লাহ। তো তার আগে বলো তোমাদের আজকে ক্লাসটা কেমন লেগেছে এবং কতটুকু বুঝতে পেরেছো, এবং তোমাদের কোনো প্রশ্ন আছে কি না কোনো টপিক নিয়ে যে এটা বুঝতে পারো না, সো আমাকে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সঠিক উত্তরটি দেওয়ার। একটু, জি স্যার বুঝতে পেরেছি, এখন শেষ সময় তো,
অনেকক্ষণ ধরে অনেকে ক্লাস করতেছো, কোনো ধরনের কমেন্ট করতেছো না, বাট আমি অনুরোধ করতেছি অ্যাজ এ টিচার হিসেবে তোমাদের কাছে, জাস্ট একটা রেসপন্সের আশায়। এই রেসপন্সটা পেলে আমার অনেক লাভ হবেও না, ক্ষতিও হবে না। এই রেসপন্সটা করলে হবে কি, তোমার লাভ হবে, তোমার লাভ হবে। কিরকম, তুমি রেসপন্স করলে আমি বুঝতে পারবো, তোমার নামটা ধরে ধরে আমি পড়বো যে তুমি কমেন্ট করছো, তোমার এই প্রবলেম, আমি সেটা আবার তোমাকে সলভ করে দেবো। সো এই সুযোগগুলো আশা করছি কাজে লাগাবে, বুঝতে পারছো? প্লিজ স্যার। আরিশা বলছো ক্লিয়ার, বুঝতে পারছি স্যার। তারপর হচ্ছে নেহা বলছো ইট ওয়াজ আ কাইন্ড অফ ফ্যাবুলাস এক্সপিরিয়েন্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বাট অনুরোধ করবো রীতিমতো ক্লাসগুলো করবা সবাই। আর তোমাদের কালকে হায়ার ম্যাথ ক্লাস, গত সপ্তাহে হায়ার ম্যাথ ক্লাসটা স্যার অসুস্থতার কারণে হতে পারে না, আর এখন স্যার একটু বেশি অসুস্থ হয়ে পড়ছেন আগের চেয়েও, মানে ওনার এক্সক্যাভিস হচ্ছে রোগ হয়েছে। সো মানে সারা শরীর মানে ছোঁয়াচে, স্ক্যাবিস তো তোমরা জানো খুবই ছোঁয়াচে। সো উনি এখন বলতে গেলে আইসোলেশনের মতো একটা অবস্থায় আছেন নিজ রুমে। ঠিক আছে, হয়তো কালকে হবে না, তবে আমরা একটা বিষয় হচ্ছে কালকে যাতে তোমাদের দিনটা হেলাফেলা না যায়, সো এই জন্য কালকে একটা এক্সাম নিব, কেমন? এক্সামের টপিকটা শিটগুলো আমি দিয়ে দেবো আমরা, সো সে অনুযায়ী তোমাদের এক্সাম হবে। সো তারপর হচ্ছে আরিশা বলছে স্যার অনেক ভালো লাগলো আপনার ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। চন্দ্ররাও তোমাদের হচ্ছে ওই ব্যক্তিটা জানাবে। আর তোমাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে কেন তোমরা জানাও না, কেন বলো না ভাই এই ইংলিশে এই টপিকটা বুঝতেছি না, একটু জানায়, একটু যদি বললে ভালো হইতো। তোমরা কিন্তু এটা যদি জানাও, বা সায়েন্সের যে বিভিন্ন টপিক নিয়ে তোমাদের যদি প্রবলেম থাকে আমাদেরকে বললে, বা ওই যে গ্রুপে ছবি তুলে দিলে আমরা কিন্তু সলভ করে দেবো। সো প্লিজ তোমরা একটু অ্যাক্টিভ হও, দেখবা অনেক কিছু এখান থেকে তোমরা গেইন করতে পারবা, অনেক সুযোগ আছে এখানে। বাট তোমাদের অ্যাক্টিভনেসটা খুবই জরুরি, খুবই ভেরি ইম্পর্ট্যান্ট। আর একটা ব্যাপার তোমাদেরকে একটু বলি, জাস্ট সর্বশেষ কথাটা, সেটা হচ্ছে কিভাবে দিব এক্সাম। আচ্ছা এক্সাম তো এই দেখো তোমাদের কিন্তু গতকালকেও এক্সাম হয়েছে, কে কে দিছো বলো তো? ম্যাথের এক্সাম কিন্তু অনেকেই দাও নাই, অল্প কয়েকজন শিক্ষার্থী দিছো, মানে এটা খুবই দুঃখজনক। এক্সামটা হবে, তোমাদের এক্সামের লিঙ্কটা আমি দিয়ে দেবো, কেমন? আমি আমি তোমাদের দেখাচ্ছি এখন সরাসরি, তাহলে তোমরা আরো ভালো মতো বুঝতে পারবা। ধরো আমি একটু বোর্ডে যাই, এই যে দেখো তোমাদের হচ্ছে এই যে ইংলিশ ম্যাথ, দেখো এই যে এই যে দেখো লিঙ্কে ক্লিক করে জেনারেল ম্যাথ এক্সাম দাও, এই লিঙ্কটা কিন্তু আমরা দিয়ে দিছি যে এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা মডেল টেস্ট, 30টি বহুনির্বাচনী প্রশ্ন, মান 30, সর্বমোট 50 মিনিট। সো এখানে ক্লিক করবা, লিঙ্কে ক্লিক করবা, জাস্ট আর কিছুই না। সো তুমি যে কোনো একটা ক্রোম সিলেক্ট করে লিঙ্কে ঢুকবা, তোমাদের একটু দেখাই। এই যে লিঙ্কে ঢুকছো, এরপর তুমি কি করবা, তোমার হচ্ছে নাম দিবা, ধরো তোমার নাম হচ্ছে এইটা, এরপর তোমার ডিস্ট্রিক্ট নেম দিবা, ঠিক আছে? ওকে ফাইন। এবার এবার কি করবা, এইবার হচ্ছে তুমি আনসার দিবা। এখন এটা কি তুমি যদি ক মনে হয় কতে ক্লিক করবা, খ মনে হলে খতে ক্লিক করবা, মানে যে কোনো একটা অপশন তোমাকে ক্লিক করতে হবে। ধর আমি একটু সবগুলো এক্সাম দিয়ে তোমাদের দেখাই, জাস্ট কয়েক মিনিটের মধ্যে আমি আন্দাজে দিচ্ছি। ধরো এইটা হবে, এইটা আন্দাজে দিচ্ছি আমি, জানি না কয়টা হয়, জাস্ট আন্দাজে দিচ্ছি, আমি কিন্তু পড়তেছি না। আর অল্প কয়টা আছে, আর 10টা আছে, 20টা হয়ে গেছে অলরেডি। আনসার দেওয়ার পর কি করবা সেটা দেখাচ্ছি, মানে তুমি তোমার নিজের উত্তর নিজেই দেখতে পারবা, কত পাইছো, কোনগুলো ভুল হয়েছে। এই যে 30টা দেওয়া শেষ না, এবার সবার শেষে কি লেখা আছে বলো তো? সাবমিট। একটু বড় করেই করি, সবার শেষে কি লেখা আছে? সাবমিট। তুমি সাবমিটে ক্লিক করবা, সাবমিটে ক্লিক করলে কি আসছে দেখো তো, ভিউ স্কোর, ভিউ স্কোর মানে উত্তর দেখো, ভিউ স্কোরে ক্লিক করবা, ক্রোম। এই যে কয়টা হয়েছে আমার দেখো তো, 60টা হয়েছে 30-এর মধ্যে। কয়টা? 30-এর মধ্যে
7টা হয়েছে, ঠিক আছে? তার মানে কয়টা ভুল? 23টা ভুল। এখন এই যে দেখো, এখানে এইটা সঠিক হয়েছে, খ নাম্বারটা সঠিক হয় না। আমি আনসার দিছিলাম খ, বাট খ নাম্বারের সঠিক অ্যান্সার হবে হচ্ছে ঘ। তার মানে তুমি যেটা ভুল করছো ওইটা সঠিক উত্তরটাও কিন্তু এখানে তুমি দেখতে পারবা, বুঝতে পারছো? তো ঠিক একইভাবে তুমি ধরো এই যে 3 নাম্বারটায় ক নাম্বার দিছিলা, বাট এটা সঠিক অ্যান্সার হবে কি ঘ। 4 নাম্বারটা ঘ দিছো, ঘই হবে, সো এই জন্য এটা কি তোমার গ্রিন হয়ে আছে। আবার যেটা ভুল হয়েছে লাল হয়ে আছে প্রশ্নটা, এটা সঠিক অ্যান্সার তুমি দিছো খ, বাট হবে গ। ক্লিয়ার? সো এরকম তুমি এরকম কিন্তু প্রত্যেকটা অপশন দেখে নিতে পারবা। তার মানে কি খুব সহজ না পদ্ধতিটা? আচ্ছা, টেলিগ্রামে অ্যাড নেই নেহা তুমি? টেলিগ্রামেই তো আমরা সব কিছু দেই, ওখানে যদি অ্যাড না থাকো তাহলে তো তুমি কোর্সে কিছুই তুমি করে মজাও পাবা না, কিছু বুঝবাও না। টেলিগ্রাম অ্যাড নেই? টেলিগ্রামে যদি অ্যাড না থেকে থাকো তাহলে অবভিয়াসলি, আচ্ছা আমি একটু বিষয় একটু দেখি এখানে, দাঁড়া একটু লাইনে থাকো। তাহলে আমাদের একটু নাম্বারে যোগাযোগ করো, এই ক্লাসের ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, কেমন? নাম্বারে একটু যোগাযোগ মেসেজ করো হোয়াটসঅ্যাপে, আর আরেকটা তাহলে আমি অ্যাড করে দিব বা লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যে ওয়েবসাইটে কিন্তু আমাদের ক্লাসগুলো রেকর্ডেড যেটা সেটা কিন্তু সিরিয়াল করে দিয়েছি। সো সিরিয়াল রেকর্ডেড ক্লাসগুলো অবভিয়াসলি করতে হবে, ঠিক আছে, যারা করো নাই। আচ্ছা, আর একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা আমি একটু দেখাচ্ছি। আমার কিন্তু একটা পেজ আছে, নিজস্ব পেজ। সো তোমরা এই পেজটার সাথে যুক্ত থাকবে। এখানে মূলত আমি গ্রামার টুকটাক আছে এবং বেসিক্যালি স্পোকেন নিয়ে টুকটাক হচ্ছে তোমাদের কন্টেন্ট দিচ্ছি, বুঝতে পারছো? স্পোকেন নিয়ে এই যে দেখতে পাচ্ছ, ওয়েট করো। এই যে স্পোকেন নিয়ে আমি টুকটাক তোমাদের কিন্তু কন্টেন্ট দিচ্ছি এখানে। ও আচ্ছা, আমার প্রোফাইলে ঢুকে, এই যে আমার প্রোফাইলে চলে এসেছি, 21K ফলোয়ার্স। এটা কিন্তু আজমল হোসেন বাপ্পি যে নামের আইডিটা তা না। এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমার আজমল হোসেনটা ট্যাগ করা আছে, জাস্ট আজমল হোসেনে ক্লিক করলে তোমাদের আইডিতে নিয়ে যাবে। আইডিটা তোমরা ফলো করে রাখবা এবং প্রতিনিয়ত, যেমন এই দেখো আজকে তোমাদের কিন্তু প্রায় 3টা কন্টেন্ট আমি দিয়েছি। প্রথম কন্টেন্টটা 1 ঘন্টা আগে দিয়েছি। এখানে একটু দেখাই আমি বিষয়টা, একটু জাস্ট তোমাদের কাছ থেকে আমি আর 2 মিনিট নেব সর্বোচ্চ, ঠিক আছে? একটু কষ্ট করে থাকো। সো এখানে দেখো আমি কিন্তু তোমাদের এই যে আজকে যে কন্টেন্টটা দিয়েছি 1 ঘন্টা আগে, ইংরেজি কথোপকথন আরও স্মার্ট করতে চাওয়ার বিষয়টা, যেমন আমরা বলি না হাউ আর ইউ, আপনি কেমন আছেন, সেইটা কিন্তু তুমি চাইলে আরও অনেকভাবে বলতে পারো। হাউ ইজ ইট গোয়িং, হাউ আর থিংস উইথ ইউ, হাউ হ্যাভ ইউ বিন, অথবা হাউস ইউর ডে গোয়িং সো ফার, অথবা ট্রাস্ট ইউ আর ওয়েল, এইরকম। সো এইগুলো আবার এক্সপ্লেনেশন আবার এখানে দেওয়া আছে, বুঝতে পারছো? এখানে দেওয়া আছে আবার এক্সপ্রেশন, যে হাউ আর ইউ এর বদলে পাস্ট প্রফেশনাল অথেন্টিক বলা যায়, হাউ ইজ ইট গোয়িং, এটা তুমি কখন বলতে পারো সেটা আবার এখানে কিন্তু দেওয়া আছে। কেমন চলছে সবকিছু বা দিনকাল কেমন যাচ্ছে, অর্থাৎ বাস্তবসম্মত উদাহরণ, যেমন অফিস বা ভার্সিটির করিডোরে হঠাৎ কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হলে, পরিচিত কোনো কলিগের সাথে লাঞ্চ ব্রেকে আড্ডা দেওয়ার সময় আপনি বলতে পারেন হেই হাউ ইজ ইট গোয়িং। তুমি সবসময় হাউ ইজ ইট গোয়িং বলতে পারো, বাট একটা সব জিনিস তো সব জিনিসের সাথে একটা স্যুটের ব্যাপার থাকে, তাই না? আবার তুমি হাউ আর থিংস উইথ ইউ, এটা তুমি সব জায়গায় ইউজ করতে পারো, বাট কোন জায়গায় ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হবে সেটা আবার এক্সপ্লেনেশন দেওয়া আছে। এটা একটা গেল। এরপর আবার তোমাদের এই যে 5 ঘন্টা আগে আর একটা কন্টেন্ট দিয়েছিলাম, সেটা হচ্ছে লিসেন এবং হেয়ারের ব্যবহারটা, বুঝতে পারছো? এখানে আমরা পিকচারে কিছু শর্টই দেওয়া আছে, বাট এই যে তুমি সিমোরে দেখলে এখানে কিন্তু আরো এক্সপ্লেনেশনটা খুব সুন্দর মতো, এটা তুমি নোট করবা, নোট করে রেখে দিবা এবং প্রচুর পড়বা। প্রত্যেকটা কন্টেন্ট প্রতিদিন তোমরা 3টা করে এরকম কন্টেন্ট পাবা, আমার ভিডিও হোক বা এরকম পোস্ট হোক, এরকম অনেক কন্টেন্ট। তারপরে এই যে অ্যালং উইথ বা অ্যাজ ওয়েল অ্যাস এর ব্যবহার, তারপর হচ্ছে তোমার এখানে আবার যে সে এবং টেল এর সঠিক ব্যবহার, ঠিক আছে? তারপরে যে এখানে আবার হচ্ছে বিফোর এবং অ্যামং এর ব্যবহার, সো এই বিষয়গুলো। সো সুতরাং আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো, অনেক সময় নিয়ে নিলাম, সরি ফর দ্যাট। সো আমি ক্লাস 10 করতে চাই, সো তোমরা অবশ্যই পেজটার সাথে যুক্ত থাকবে, কেমন?
তোমরা কি থাকবা, পেজটার সাথে যুক্ত থাকবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই।